দেখেন ঝাঁকায় কতগুলো আম রাখা আছে, এগুলো সব ঝড়ে কুড়িয়ে রাখা হয়েছে। এগুলোই আমাদের আজকের চাটনি রেসিপির ক্ষেত্রে ব্যবহার করব আমরা। এখান থেকে বেছে বেছে কয়েকটা শক্ত আম দেখে নেব। এই কয়েকটা আম আমি ওখান থেকে বেছে বেছে রেখেছি, এগুলোই আমাদের কাজে লাগবে। ওই বেছে রাখা আমগুলো এখন আমরা ভালো করে কেটে বেছে নেব। যে দেখেন আমি 4 টুকরো করেছিলাম প্রথমে, পরে আমি 8 টুকরোই করেছি। আপনারা আপনাদের মতো করে নেবেন। তারপরের আমটাও আমি একইভাবে কাটলাম, এমনকি সব আমগুলোই আমি একইভাবে কেটে বেছে রেডি করে নিয়েছি। দেখেন এখন সাথে পেঁয়াজও কুচিয়ে নেব। কড়াই উনুনে বসিয়ে গরম করে নিয়ে 2টো চেরা কাঁচা লঙ্কা ও 2 কোয়া রসুন কুচনো দেব, সাথে সরিষার তেল। এগুলো সব একসাথে গরম কড়াইয়ে কিছুটা ভাজা ভাজা করে নেব, যতক্ষণ থেকে না লাল কিংবা ব্রাউন কালার আসে। এরপরে আমরা কেটে রাখা আম ও পেঁয়াজ কুচি দিয়ে দেব। তেল ও লঙ্কার সাথে খানিকক্ষণ মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে হলুদ গুঁড়ো, টেস্ট অনুযায়ী আপনারা লবণ দেবেন। এগুলো সব কিছু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আদা বাটা ও রসুন বাটা ও জিরে বাটা দেব। সব কিছু খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে, যাতে সেটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। ঢাকা খুলিয়ে আরেকবার নাড়িয়ে দেব, আবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব, যেন খুন্তি দিয়ে ভেঙে ভেঙে যায়। ততক্ষণে এটা সেদ্ধ হয়ে ভেঙে নেওয়া যায়। এটা আপনারা ভাত দিয়ে খেতে পারেন কিংবা রুটি দিয়ে। চাইলে অতিথি আসলে শেষ পাতে পাঁপড়ের সাথেও পরিবেশন করতে পারেন। এটা ভেঙে নেওয়ার পর স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবেন, আপনারা চাইলে গুঁড়ো নিতে পারেন। আর একটু ভালো করে কষিয়ে নেবেন। এরপর আমাদের আমের চাটনি পুরোপুরি তৈরি। দেখেন দেখে কতটা লোভনীয় লাগছে, আপনারাও ট্রাই করে দেখবেন।